40টা ডিপার্টমেন্ট রয়েছে। এর একটা ডিপার্টমেন্ট হলো সুইং সেকশন বা প্রোডাকশনের সাথে জড়িত যে সেকশনটা আছে, যেমন কোয়ালিটি, অপারেটর, আয়রনম্যান, হেল্পার, এই সেক্টরটা। তো এই সেক্টরটাই একদম স্যালারির লাস্ট লেভেল থেকে শুরু হয়। তো এই সেক্টরের চাকরির কি অবস্থা, বা এই সেক্টরই সব থেকে বেশি শ্রমিক। একটা গার্মেন্টসে যদি 10,000 শ্রমিক থাকে, তার 7 থেকে 8,000ই এই লেভেলের শ্রমিক। এই যে ডেজিগনেশনগুলো আমি বললাম, এই ডেজিগনেশনের শ্রমিক। কিন্তু এদের চাকরির কি অবস্থা? একটা সময় ছিল গার্মেন্টসের চাকরি আপনার বাড়ি থেকে নিয়ে আসতো, লোকজন বাড়ি থেকে কল করে, এই তোমার আত্মীয় স্বজন কে আছে নিয়ে আইসো। এরপরে হয়তো গেটের সামনে যারা আসছে সেখান থেকে বেছে 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 অধিকাংশেরই চাকরি হয়ে যেত। কিন্তু বর্তমানের পরিস্থিতি খুবই ভয়াবহ। যদি আপনি একটা গার্মেন্টসের সামনে, বর্তমানে যে কোনো গার্মেন্টসের সামনে 1 তারিখ থেকে 5 তারিখ অথবা 10 তারিখ পর্যন্ত যেতে পারেন, তাহলে দেখবেন যে গার্মেন্টসের চাকরির ভয়াবহতা কেমন। একটা গার্মেন্টসে নিয়োগ আছে পার ডে 10 জন, 15 জন, 20 জন হাইয়েস্ট। তো সেখানে এমনও ডাটা আছে, আমার কাছে এমনও ডাটা আছে যে 1500 জন, 2000 জন, 2000 প্লাস একটা ফ্যাক্টরির সামনে, একটা ফ্যাক্টরির সামনে 2000 প্লাস লোক সকালবেলা গেটের সামনে ভিড় করে। ওখান থেকে লোক নেয় মাত্র, অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টার বা একাডেমি থেকে তারা মোটামুটি একটা জ্ঞান নিয়ে আসছে, কিন্তু লোক নিচ্ছে মাত্র 10 জন বা 12 জন। সুতরাং এখানে তো অ্যাভেলেবেল আপনি চাইলেই পাবেন না সুযোগ। এখানে আপনাকে স্কিলফুল হইতে হবে, গার্মেন্টস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, দেন আপনার চাকরিটা হবে। সুতরাং এই যে স্কিলটা বা এই যে ডিমান্ডটা গার্মেন্টসের ডে বাই ডে বাড়তেই থাকবে। এবং আরও অবাক করার বিষয় যে একসময় শিক্ষিত লোকজন বা শিক্ষিত ছেলেফেলে এই সেক্টরে আসতো না, কিন্তু ওই যে 2000 লোকের ভিতরে মিনিমাম 200 জন আছে আইএ পাসের উপরে বা ইন্টার পাসের উপরে, অনার্স পাস আছে, মাস্টার্স পাস আছে ওখানে অ্যাভেলেবেল। সুতরাং চাকরির বাজারটা খুবই হার্ড, খুবই ক্রুশাল ডে বাই ডে। সুতরাং আপনার স্কিলের কোনো বিকল্প নাই, আপনার যে কোনো বিষয়ে স্কিল থাকতে হবে। তবে এই সেক্টরের একটা জিনিস কি, এই সেক্টরে আপনি লেখাপড়ার থেকেও বেশি গুরুত্ব দেয় যে আপনি যদি কোয়ালিটি হন তাহলে কোয়ালিটির কাজটা ভালোভাবে জানতে হবে। আপনি যদি অপারেটর হন দেন মিনিমাম একটা মেশিন সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে। আপনি যদি আয়রনম্যান হন আয়রন সম্পর্কে আপনার জানতে হবে। আপনি যদি ফোল্ডিং ম্যান হন ফোল্ডিং সম্পর্কে আপনার জানতে হবে। সুতরাং এই স্কিলগুলান যত তাড়াতাড়ি সম্ভব অর্জন করে যদি যত দ্রুত আপনি পারেন চাকরিতে ঢোকেন। আদারওয়াইজ ডে বাই ডে এই স্কিলগুলোও থাকবে, পাশাপাশি শিক্ষিত লোক, দেন দুইটার কম্বিনেশনে লোক নিয়োগ হবে ইনশাল্লাহ। সামনে এই দুইটার কম্বিনেশন লাগবে। সুতরাং আপনার ভিতরে এখন যদি মনে হয় যে আমি একটু কম শিক্ষিত আছি, তাহলে এখন আপনার স্কিলটা দরকার। এখনও সুযোগ আছে, আপনার যোগ্যতা থাকলে, দক্ষতা থাকলে আপনি চাকরি পাবেন। সুতরাং দেরি করেন না। দেশের চাকরির বাজার খুবই ডেঞ্জারাস একটা মোমেন্টে আমরা পার করছি, এই একটা বিষয়। আর এক্সপার্ট বাংলা ট্রেনিং সেন্টার এই বিষয়ে দীর্ঘদিন থেকে হেল্প করে আসছে। যদি কারো হেল্প লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।